এক গাদা জামা কাপড় কিনে রেখে দেবে, একটাও তো পরবে না, সব এমন ফেলে রেখে দেবে। এটাও বাতিল। দেখ, তুমি ওইদিকে কি দেখছো? এই জামা কাপড়গুলো ধুতে হবে। আর হ্যাঁ শোনো, সাবধানে কাচবে, সব কটা এখানে দামি জামা কাপড়। কি দেখছো তুমি ওখানে? নিয়ে যাও এই কাপড়গুলো, আর হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে যাবে। আসলে মেম সাহেব, আপনাকে একটা কথা বলবো। আপনি ওই কাপড়গুলো কি করবেন? এটা তো তোমার দাদাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি জিজ্ঞেস করে আসছি। এই দেখো, তোমার দাদাও চলে এসেছে। বলছি শোনো না, রঘু বলছিল যে এই পুরনো জামা কাপড়গুলো কি নিয়ে যাবে? আরে তুমি কি পাগল নাকি? ওর সামনে এসব বলতেছো? আর নিজের কাপড় অন্যকে দিলে গুরুদোষ লেগে যায়, জানো না নাকি তুমি? আর শোনো, আমি তোমাকে পরে জানাবো। আরে বাহ, তুই জামা কাপড় ধোয়া ইস্ত্রি করার সাথে লোকেদের বাড়ি থেকে জামা কাপড় এনে বিক্রি করাও শুরু করে দিয়েছিস। এই জন্য তুই সেদিন তোর ম্যাডামের কাছ থেকে জামা কাপড় চেয়েছিলিস, তাই না? স্যার, আপনি ভাবতেছেন আমি এই জামা কাপড়গুলো লোকেদের বাড়ি থেকে নিয়ে আসি বিক্রি করার জন্য? স্যার, আমার বাবার একটা স্বপ্ন ছিল। আমরাই নিজেরাই গরিব, আমি কিভাবে বাবার স্বপ্ন পূরণ করব? আমরাই তো অনেক গরিব। স্যার, আমি তো কিনে দান করতে পারবো না, তাই আমি নিজের থেকে ভেবেছি অন্যদের বাড়ি থেকে জামা কাপড় উঠাবো, আর যার নাই তাকে দান করব।